অনেকেই বলছিলেন যে বাংলা সিনেমা তৈরি করছে কিন্তু কোথায় চালাবো, জায়গা পাচ্ছি না। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটা করে বড় করে দিন। আমাদের যা রুচি, আমাদের যা ভালো লাগার সিনেমা, সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। দেখতেই পাচ্ছি ধূমকেতুতে যে সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলছে, তো ডেফিনেটলি সব জায়গায় হাউসফুল আছে। তো সেটা একটা খুব ভালো দিক, কারণ ব্যবসার আমরা প্রথম দিনে যে ফিগারটা হবে সেটাই আমরা জানতে পারবো যে অনেক বেশি। এই যে যেটা হয়েছে এটা ভীষণ ভালো, আর এটার মানে আমার মনে হয় আমাদের সবাই মনে হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক বেশি গ্রো করবে, বিকজ সিনেমা ভিউইং ইজ লাইক আ হ্যাবিট, ঠিক আছে। সো সিনেমা যদি শো পায়, রাইট, এই সাপোর্টটা যে গভর্নমেন্ট যে আমাদের চিফ মিনিস্টার আমাদের করছেন, অ্যান্ড লাইক হ্যাটস অফ টু আর থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই এই যে ডিসিশনটা আজকে হয়েছে বাংলা সিনেমার জন্য খুব ভালো একটা ডিসিশন, এবং এই ডিসিশনটার জন্য বাংলা সিনেমার খুব আগে আমরা ভালো একটা দিক দেখতে পাচ্ছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই আমাদের আদেশটা দিয়েছেন এবং সেটা আমরা মেনে আমরা বাংলা সিনেমাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। এবং আমরা যারা মিটিংয়ে ছিলাম সবাই সহমত জানিয়েছেন এই মিটিংটায়, এবং বাংলা সিনেমাকে যাতে আরও বেটার পজিশন দেওয়া যেতে পারে সিনেমা হলগুলোতে, তার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং ভালো ডিসিশন নেওয়া হয়েছে। অবশ্যই আমরা আগামী দিনে সেই রেজাল্টটা দেখতেই পাচ্ছি, তো আশা করি ভালোই হবে। বাংলা ছবির প্রচার এবং প্রসার, এটা কি এই সিদ্ধান্ত মাইলস্টোন সিদ্ধান্ত হয়ে থাকবে বলে মনে করছে? একদম, আমরা খুবই আশাবাদী বিষয়, কারণ এই প্রথমবার একদম সচেষ্ট একটা পদক্ষেপ নেওয়া হলো। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের মাননীয় মন্ত্রীমণ্ডলের জন্য এসছেন এখানে অরূপবাবু এবং ইন্দ্রনীলবাবু এবং আমাদের স্বরূপবাবু, সবাই মিলে বসে আজকে যে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি, একটু অপেক্ষা করে দেখি না এই সিদ্ধান্তটা একটু ফলপ্রসূ হয়। বাংলা ছবির বাঁচাবার জন্যই তো পুরো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। বাংলা ছবি যাতে জিনিসটা কন্টিনিউ থাকে, আমাদের রিজনাল ছবি সব ইন্ডিয়াতে সব জায়গাতে রিজনাল ছবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়, এবং তার ক্ষেত্রে তারা কী করে ব্যবসাটা বাড়ে, আমাদের আর বাইরের দিকে তাকাতে হয়। সেই পদক্ষেপটা যখন আমাদের পশ্চিমবঙ্গে এসছে, সবাই মিলে একটা করা হচ্ছে, এটা আমার কোনো সাধুবাদ জানানো দরকার। একটা বিষয় এই যে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল স্ক্রিনে একটা, ওটা কি ন্যূনতম মানে বাড়াতেও পারে? হ্যাঁ, যদি বেশি ছবি বাংলা সিনেমা চালাতে চায় সেই হল ওনার চালাতে পারে, এটা কোনো বাধ্যতামূলক নয় যে কম চালাতে হবে, একটা মিনিমাম চালাতে হবে। এর বেশি 4টে শোতে 4টেও বাংলা চালাতে হবে। হ্যাঁ, প্রাইম থেকে 9টার মধ্যে প্রফিট ডেফিনেটলি যদি সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলে, তো আমরা যে ব্যবসাটা এখন করছি তার থেকে অনেকটাই বেশি হবে, এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি ধূমকেতুতে যে সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলছে, তো ডেফিনেটলি সব জায়গায় হাউসফুল আছে। তো সেটা একটা খুব ভালো দিক, কারণ ব্যবসার আমরা প্রথম দিনে যে ফিগারটা হবে সেটাই আমরা জানতে পারবো যে অনেক বেশি। এই যে আমরা চিরকাল শুনতে সাউথে 100 কোটি করছে, বম্বে 100 কোটি করছে, আমরা বলতে পারছিলাম না আজ অব্দি। আমার মনে হয় এটা নেক্সট ভেরি সুন আমরা বলবো কি আমাদের ছবি 100 কোটি করেছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি, আমাদের এখানে তো টেকনিশিয়ানস আছে, অ্যাক্টার্স আছে, আমাদের নিজের ইন্ডাস্ট্রি আছে, উই শুড সাপোর্ট দ্যাট, অ্যান্ড সিএম হ্যাজ হেল্পড আস টু সাপোর্ট দিস। থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি কোনো কারণে সবসময় তো ধূমকেতুর মতো মুভি আসবে বা বাংলায় সবসময় নাও হতে পারে, কোনো কারণে ছবি ফ্লপ করছে, তখন কি হবে? দেখো, আমরা সেই প্রথমে আগে জায়গাটা দেবো, তারপর হিট ফ্লপ সেটা তো পাবলিক বিচার করবে, আমাদের হাতে তো কিছু একটা জিনিস আমরা ডেফিনেটলি প্রথমে আমরা ভালো শো দেবো, তারপর না চললে তারপর আমরা তখন পরে সিদ্ধান্ত কিন্তু আমরা সেই স্টার্টটা একটা জিনিস আমাকে বলুন, আপনারা সবাই হিন্দি কটা সিনেমা চলে বছর, এটা 5টার বেশি তো চলে না, কোথায় আমাকে বলুন 5টার বেশি কি 5টা নাম আপনি গুনতে পারবেন না। তো আমাদের টার্ন আসে সে সময় কেন জিজ্ঞেস করা হয়, ভাই কোয়েশ্চেন আছে রাইট। হিন্দিতে যারা আমরা ব্রিক স্টার্স বলি, 3টে খান, তারও কত ছবি আপনারা বললেন ফ্লপের পর ফ্লপ করছে, তো তখন তো আসে হিন্দি ইন্ডাস্ট্রি স্ট্রাগল করছে। এখানে দেখুন পুতুল নাচের কি কথা, কে ভেবেছিল এরকম ভালো এত হাউসফুল ভেবেছিল? তো সব কিছু আর কে ভালো কোনটা মন্দ শুধু পাবলিক বিচার করবে। আমরা আগে থেকে ধরছি কেন যে এটাই ভালো হবে, ওটা ভালো, সুযোগটা দেওয়াটা খুব দরকার। কিন্তু সুযোগই পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছিলেন যে বাংলা সিনেমা তৈরি করছে কিন্তু কোথায় চালাবো, জায়গা পাচ্ছি না। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটা করে বড় করে দিন। আপনি দেখুন না ইন্ডাস্ট্রি কোথায়, লেটস ওয়েট ফর দ্য 6 মান্থস। এটা উল্টোটা হয়, কোনো একটা যেহেতু সিঙ্গল স্ক্রিনে একটা বাংলা ছবি চলছে, বাকিগুলো হিন্দি,
বাংলা ছবিটা ভালো যদি চলে সেক্ষেত্রে বাংলা ছবিটা বাংলা চলে 100% সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। কন্টিনিউ করে যাবে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুবই প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত এবং খুবই দরকারি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই ঘটনাটা নিয়ে আমি অনেকদিন ধরেই লড়ছিলাম এবং অনেকদিন ধরেই বলছি আমি অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসারদের সাথে কাজ করি এবং আমি যে এটা আমার যেটা অবশ্যই ম্যাডাম সেটি এবং পুরা তো তখন আমি তার আগে আমি করেছিলাম এই বিষয়টা অনেক কিন্তু এখন আমার ভালো লাগছে যে এটা সবাই সিদ্ধান্ত দিয়ে এই জায়গাটার একটা মানে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমি মনে করি যারা মানে শুধু তো 3-4টে হাউস না, এখানে অনেক প্রডিউসাররা আছেন যারা দারুণ মানে ডিরেক্টররা আছেন যারা অনেক মননশীল ছবি বানাচ্ছেন, যারা বাংলার দৃষ্টিকে আরও বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। এটাকে এরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন হওয়া এই ইন্ডাস্ট্রিতে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মানে আমাদের যা রুচি, আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয়। তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো, কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন করে সাফার করছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেত। ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে আজকের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রজিৎ সেনকে অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল, অর্থাৎ সেখানে যে দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তার ডাবল হয়ে গেল, 3টে থাকে তার ট্রিপল হয়ে গেল। অর্থাৎ এই যে পরিধিটা আগে আমরা ছোট্ট লন্ডনের মধ্যে ছিলাম, আজকে কিন্তু লন্ডনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে। বাংলা সিনেমা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না, 35 কেন হচ্ছে, 40 কেন হচ্ছে, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে। আমার পাশে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম প্রডিউসার SBF এর কর্ণধার আছেন, আমি ভিতরে আমাদের সুরেন্দ্র ফিল্মসের কর্ণধার আছেন, আমার পাশে আর একজন প্রডিউসার আছেন মিস্টার হাসান, যিনি প্রচুর বাংলা ছবি বানান। আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানোর যে পরিধিটা ছিল, আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলাকুশলীরাই চান্স পাবে না, প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে, প্রচুর নতুন গায়ক আসবেন, আরও বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন। জায়গাটা অনেক বড় হলো। এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানসদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ঐকান্তিক ভালোবাসা, কৃতজ্ঞতা, আমরা আপ্লুত যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, তাই জন্য অনেক আমি বক্তব্যের মধ্যে কেউ যদি বলেন যে দেরি হলো, কেন দেরি হলো? আজকে এতগুলো স্ট্রিম, আজকে এক্সিবিটারকে রাখা, ডিস্ট্রিবিউটারকে রাখা, প্রডিউসারকে রাখা, টেকনিশিয়ানকে রাখা, আর্টিস্টকে রাখা, এতগুলো লোককে সমন্বয় সাধন করে তাকে করা, প্লাস হচ্ছে যারা ধরুন হিন্দিতে আছেন, যারা হিন্দি এখানে প্রমোট করেন বা যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদেরও সঙ্গে করে নিয়ে এসে তাদেরও সঙ্গে ডিস্ট্রিবিউশনে রাখা। আমি হিন্দি সিনেমা আমরা শুনেছি বা ভিতরে আলোচনা হচ্ছিল যে তারা ক্রস দিয়ে দেন যে আমার এই শোটা পুরোটা চালাতে হবে, নাহলে চালাতে দেবো না, বা আমি নাহলে ডিস্ট্রিবিউশন দেবো না। এই যে সেখান থেকে তাকে বার করে এনে না তার ভিতরে একটা প্রাইম টাইমে বাংলাকে দিতে হবে, এটা দেরি নয়, এটা সিদ্ধান্ত নিতে গেলে একটা সরকার চাপিয়ে দিতে পারে, একটা রুল করে বলে দিতে পারে এটা করতে হবে, সেটা সর্বসম্মত হতো না। এটা এই সিরিজ অফ মিটিং
কিছুদিন একটা মিটিংয়ের সিদ্ধান্ত হলো, আজকে লিখিতভাবে দেওয়া হলো। এই যে সিরিজ অফ মিটিংয়ের পর সিদ্ধান্ত হয়, তাতে কিন্তু সময় নষ্ট হয় না, সবার জন্য মান্যতা পায়, যে কারোর উপরে চাপিয়ে দেওয়া হলো না, কাউকে জোর করা হলো। তাহলে এটা কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবকা সাথ সবকা বিকাশ বললো? কি বিকাশ কি সব আমি জানি না, কেউ মুখে বলে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাবো, তিনি মুখে বলেন না, কাজে করে।